হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে বাসাতে বাটাবাটির ঝামেলা ছাড়া পেঁয়াজু বানানো হয় তার রেসিপি নিয়ে। আর এদিকে আমি নিয়েছি 2 কাপ মসুর ডাল। আর এখানে আপনারা আরও 2-3 রকমের ডালও মিক্স করতে পারেন। আমি শুধু মসুর ডালটাই দিয়ে আমি পেঁয়াজুটা বানাইতেছি। আর এইভাবে পাউডার তৈরি করে আপনারা বাসাতে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজভাবে কষ্ট ছাড়াই পেঁয়াজুটা তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি একটা ব্লেন্ডারে মিক্সিং জারে নিয়েছি, আমি ব্লেন্ড করে নিয়েছি একবারে মিহি করে 1 কাপ মসুর ডাল। আর মসুর ডালটা আমি ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর ওইদিকে আমি একটা কাপের মধ্যে নিয়েছি, এগুলো আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিব। আর এই মসুর ডালের সাথে আপনারা খেসারির ডাল, মুগ ডাল, যার যে ডাল ইচ্ছে হয় একসাথে মিক্স করে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, দিয়ে পেঁয়াজুটা বানাতে পারেন। আর তার সাথে আতপ চালও দিতে পারেন, আতপ চালটা দিলে খুবই মুসমুসে হয় পেঁয়াজু। আর আমি আলাদা চাউলের গুঁড়ি এড করব, তার জন্য আর আমি অন্য কোনো চাল ব্যবহার করতেছি না। আর ওইদিকে আমি 1 কাপ পানি নিয়েছি, পানিটা আমি যতটুকু পরিমাণ লাগে আমি ডালের পাউডারের মধ্যে দিয়ে আমি ডালটা ভিজিয়ে দিতেছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ভিজিয়ে দিলেই যথেষ্ট। আর আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা 20 মিনিটও ভিজিয়ে পেঁয়াজুটা বানাতে পারেন। আর বাটাবাটি ঝামেলা ছাড়া এইভাবে পেঁয়াজুটা বানালে খুবই ভালো হয়। আর রমজান মাসে অনেক কাজ থাকে আমাদের মহিলাদের হাতে, তখন আপনারা এইভাবে পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন বাসাতে। একদিনেই কাজটা করে রাখতে পারেন, 1 মাসের 1 বয়াম এইভাবে পাউডার বানিয়ে নিয়ে আমি আরও অনেক বানিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা আবার 2 কাপ মসুর ডাল আমি করতেছি, ব্লেন্ডার করতেছি আমি। আর আমি এভাবে প্রায় সময় আমি মসুরির ডাল ব্লেন্ডার করে রেখে দিই সব সময় খাওয়ার জন্য। পেঁয়াজু যখন মন চায় তখনই আমি এইভাবে আমি বানাই সব সময়, আর খুবই ভালো লাগে। আর এইদিকে আমি পেঁয়াজুটা বানানোর জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, ডালটা একটু ফুলে উঠেছে আগের থেকে। আর এখন আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তার সাথে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ আর গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে, আর সাথে এড করেছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ডিপে রেখেছিলাম সংরক্ষণ করে, এগুলো থেকে আমি দিয়ে দিতেছি, দিয়ে আমি ভালো করে মেখে নিতেছি। আর সাথে দিয়েছি আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1/2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে আমি ভালো করে মেখে, এদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে একটা পাইপিনে তেল বসিয়ে দিয়েছি। পাইপিনের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিতেছি ভাজার জন্য। আর এইভাবে আপনারা বাসাতে ব্লেন্ডার করে যে কোনো সময় কষ্ট না করে আপনারা পেঁয়াজুটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার টিপস সহ আমার পেঁয়াজু বানানোর রেসিপিটা। আর এই মুহূর্তে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর পেঁয়াজুটা 1 পিসটা হয়ে গেছে, আমি এভাবে উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নিব। আমি বাসাতে যখন কোনো কিছু ভালো লাগে না তখন আমি অনেক সময় এইভাবে আমি করে নিলাম 10 মিনিট আগে পেঁয়াজুটা এইভাবে বানিয়ে নেই। 10 মিনিট আগে ডালটা ভিজিয়ে রাখলেই ভালো হয়। আর আপনারা যখন পেঁয়াজু বানানোর জন্য ডালটা গুঁড়ো করবেন তখন আতপ চাল থাকলে আতপ চালটাও আপনারা গুঁড়ো করে নিতে পারেন, তখন কিন্তু আর চাউলের গুঁড়িটা দেওয়া লাগে না। আর দেখেন আমার পেঁয়াজুটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিতেছি এভাবে উল্টে পাল্টিয়ে, হালকা একটু কড়া করে আমি ভাজতেছি। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে হলে সব সময় আমাকে সাপোর্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার কাছে আমি বারবার অনুরোধ করতেছি। আর আমার পেঁয়াজুটা হয়ে গিয়েছে, আমি তুলে নিতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে পেঁয়াজু রেসিপিটা। আর এদিকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েতেছি, দেখেন অনেকটাই মুসমুসে হয়েছে, দেখতে অনেকটাই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর এখন আমি আপনাদেরকে একটা পেঁয়াজু আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নিয়ে আবারও আপনাদের মধ্যে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।